হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফের ক্লাস চালু করেছিলাম, আজকে আমরা তার 24 নম্বর ক্লাসটি দেখে নেবো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, প্লেলিস্ট বানানো আছে চ্যানেলে, অবশ্যই তোমরা গিয়ে একবার দেখে নিও। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা সামনে আরপিএফের এক্সাম দেবে। তো এই যে আমি সেটগুলো করাই, তোমরা অবশ্যই একবার করে দেখো। পারলে প্রশ্নগুলো খাতায় তোমরা নোট করে রেখে দিও, পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে। তো এখানে টোটাল 40টা প্রশ্ন আছে, তার মধ্যে নিজেরা কতগুলো করতে পারছো সেটাও অবশ্যই দেখো। ভিডিও শেষে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমরা কতগুলো করতে পারলে। তো দেখো আজকের এই সেটটির 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সারটি যেটি হবে সেটি আমি শুধু বলবো, তোমরা নিজেরা পারছো কি সেটাও দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে আলেকজান্ডার কানিংহাম হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। এ অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, চিতোরগড়ে বিজয়স্তম্ভ কে নির্মাণ করেছিলেন। তো এটির অ্যান্সার কী হবে, চিতোরগড়ের বিজয়স্তম্ভ কে নির্মাণ করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি নির্মাণ করেছিলেন রাণা কুম্ভ। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। রাণা কুম্ভ 1448 সালে এটি নির্মাণ করেন। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ হয় না। তো এটির অ্যান্সার কী হবে, নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ হয় না। রাইট অ্যান্সার হয়ে যাবে 4টে অপশানের মধ্যে যেটি, সেটি হচ্ছে বিসমাথ ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ হয় না। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি, তো অবশ্যই সেখানে জয়েন হয়ে নিও। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার জন্য রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কী, তাহলে 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে যেটি, সেটি এ অপশান হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। অনুচ্ছেদ 51 এই নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করা হয়েছে এই অনুচ্ছেদে। এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এটির অ্যান্সার কী হবে, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি হকির সাথে যুক্ত। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোনটি একটি উন্নয়নশীল অর্থনীতির বৈশিষ্ট্য। তো 4টে অপশান অবশ্যই পড়তে হবে তোমাদের। দেখো প্রথমে বলা হচ্ছে উচ্চ মাথাপিছু আয়। বি অপশানে আছে নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার। সি অপশান মানব পুঁজির উচ্চ মাত্রা। এবং ডি অপশানে আছে দেখো প্রাথমিক খাতের উপর নির্ভরশীলতা। তো এই 4টে অপশানের মধ্যে ডি অপশানটা তোমাদের এখানে রাইট অ্যান্সার, প্রাথমিক খাতের উপর নির্ভরশীলতা হয়ে যাবে এটি তোমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত মরুভূমি এবং তাদের অবস্থানের কোনটি সঠিকভাবে মেলেনি। তো 4টি অপশানের মধ্যে দেখো কোনটা ভুলভাবে দেওয়া আছে সেটা তোমাদের এখানে বার করতে হবে। এ অপশানে আছে কালাহারি আফ্রিকা। তারপরে বলা আছে দেখো বি আতাকামা ইউরোপ, থর এশিয়া, গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া। এই 4টে মরুভূমির মধ্যে যেটি ভুল সেটি দেখো এখানে বি অপশান, বাকিগুলো তোমরা সব ঠিক আছে। দেখো কালাহারি মরুভূমি আফ্রিকাতে অবস্থিত, থর মরুভূমি এটা থার হয়ে গেছে, এটা থর মরুভূমি এশিয়াতে অবস্থিত, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়াতে অবস্থিত। এবং দেখো আতাকামা মরুভূমিটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, যেখানে যেটা দেওয়া আছে ইউরোপ, তো এখানে ভুল দেওয়া আছে। বি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, চৌথ ও সারদেশমুখী কর নিম্নের কোন সুলতান চালু করেন। এটির অ্যান্সার কী হবে, চৌথ ও সারদেশমুখী কর নিম্নের কোন সুলতান চালু করেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি চালু করেছিলেন শিবাজি। বি অপশান এখানে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন। কী হবে এটি অ্যান্সার, নিম্নের উদ্ভিদগুলির মধ্যে মূলবিহীন যে উদ্ভিদটি সেটি হয়ে যাবে তোমাদের এখানে বি অপশান আইকর্নিয়া, এখানে এটি রাইট অ্যান্সার। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। তোমরা নিজেরা কতগুলো করতে পারছো দেখো, এবং ভিডিও শেষে কমেন্টে আমাকে জানিও। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টে বলতে পারো, আমি কমেন্ট পড়ি এবং তোমাদের অবশ্যই আগের ভিডিও দেখেছো আমি রিপ্লাই করি। তো অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, বোয়ামা জলপ্রপাত নিম্নের কোন নদীর উপর অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, বোয়ামা জলপ্রপাতটি নিম্নের কোন নদীর উপর অবস্থিত। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি কঙ্গো নদীর উপর অবস্থিত। বি অপশান এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, রাজ্য আইনসভার নিম্নলিখিতগুলির মধ্যে একটি বিল অর্থ বিল কিনা তা সিদ্ধান্ত নেয় কে। তো এটির অ্যান্সার কী হবে, রাজ্য আইনসভার বলা হয়েছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বিধানসভার স্পিকার এটি সিদ্ধান্ত নিয়ে থাকেন। সি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো। তো রাইট অ্যান্সার কী হবে, 4টি অপশান অবশ্যই তোমাদের পড়তে হবে। তো রাইট অ্যান্সার এখানে শুধু হবে যেটা, সেটা হচ্ছে সি অপশান এখানে এটির রাইট অ্যান্সার। নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো গলনাঙ্ক ও রোধাঙ্ক উভয়ই খুব বেশি। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দ্য ওয়েলথ অফ নেশান বইটির লেখক কে।
তো কী হবে এটি অ্যান্সার? দ্য ওয়েলথ অফ নেশন বইটির লেখক হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চারটি অপশানের মধ্যে এ অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। অ্যাডাম স্মিথ এটির রচয়িতা, তো রাইট অ্যান্সার হবে এ অপশান। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি সালাল জলবিদ্যুৎ প্রকল্প নিম্নের কোন নদীর উপর গড়ে উঠেছে? তো কী হবে অ্যান্সার এটি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সালাল জলবিদ্যুৎ প্রকল্প নিম্নের কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি জম্মু কাশ্মীরে অবস্থিত চন্দ্রভাগা নদীর উপর গড়ে উঠেছে। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে মিকির উপজাতি সম্প্রদায় ভারতের কোথায় লক্ষ্য করা যায়? কী হবে অ্যান্সার এটির? সঠিক উত্তর হয়ে যাবে এটি লক্ষ্য করা যায় আসামে। এই উপজাতি সম্প্রদায়টাকে আসামে লক্ষ্য করা যায়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি নিকোলো কন্টি দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ড্যাশ খ্রিস্টাব্দে বিজয়নগর পরিদর্শন করেন? তো কী হবে অ্যান্সার এটির? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কত না 1420 খ্রিস্টাব্দে ইনি বিজয়নগর পরিদর্শন করেন। নিকোলো কন্টি দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে 1420 খ্রিস্টাব্দে বিজয়নগর পরিদর্শন করেন। ঠিক আছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে ওয়াটসন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে কি তাহলে? চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াটসন ও ক্রিক ডিএনএর গঠন আবিষ্কারের জন্য বিখ্যাত। সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1803 খ্রিস্টাব্দে দেওগাঁয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সালটা তোমরা অবশ্যই মনে রেখে দিও। 1803 খ্রিস্টাব্দে দেওগাঁয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? পরীক্ষায় অনেক সময় সালটাও দিয়ে দেয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ভোসলে ও ইংরেজদের মধ্যে হয়েছিল। এটি ডি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন বলা হয়েছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? আশা করি সবাই অ্যান্সার পারবে। এটির সবচেয়ে ছোট গ্রহ বলা হয়েছে সৌরজগতের, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সি অপশান বুধ হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি অ্যান্সার কী হবে? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে কি তাহলে? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হচ্ছে ডি অপশান প্রথম কদফিসেস হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। ইনি ছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। যদি বলা হয় কুষাণ বংশের শেষ সম্রাট বা শেষ রাজা কে ছিলেন, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তখন কিন্তু দ্বিতীয় বাসুদেব হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। দুটোই অবশ্য তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সূত্রটি হলো? তো কী হবে অ্যান্সার? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সূত্র নিম্নের কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান তোমাদের এখানে এটি রাইট অ্যান্সার। দেখো NH4OH হয়ে যাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সূত্র। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে টোডরমল কোন মুঘল সম্রাটের প্রসিদ্ধ রাজস্ব মন্ত্রী ছিলেন? তো কী হবে অ্যান্সার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি। টোডরমল কোন মুঘল সম্রাটের প্রসিদ্ধ রাজস্ব মন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এটি তোমাদের আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন ইনি। তো সি অপশান এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর এখানে তোমাদের হয়ে যাবে 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে। বি অপশান এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি অর্থনীতিতে পণ্য ও পরিষেবার উৎপাদন ও বন্টন বৃদ্ধিকে কী বলে? তো কী হবে অ্যান্সার? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে এ অপশান অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। এ অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন বলা হচ্ছে উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হলো? তো এটির সঠিক উত্তর কী হবে? উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী ড্যাশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী নদী হচ্ছে উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী। এ অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতায় প্রথম রাজ্য হলো? তো রাইট অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সার এটি হবে এখানে যেটি, সেটি হচ্ছে কেরালা হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, ডি অপশান কেরালা এটির সঠিক উত্তর। সর্বাধিক মহিলা সাক্ষরতায় প্রথম যে রাজ্য সেটি হচ্ছে কেরালা, এখানে এটি রাইট অ্যান্সার। সর্বোচ্চ শিক্ষিত হার যেটা সেটাও কেরালা, তোমাদের আশা করি জানো তোমরা। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কেশরী পত্রিকার সূচনা করেন? তো কী হবে অ্যান্সার? কেশরী পত্রিকার সূচনা করেন নিম্নের কে? রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বালগঙ্গাধর তিলক এই পত্রিকাটি সূচনা করেছিলেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের যেটি, সেটি হচ্ছে বি অপশান এখানে এটি রাইট অ্যান্সার। 1881 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি চালু করা হয়।
বাল গঙ্গাধর তিলক দ্বারা। ঠিক আছে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন বলা আছে দুধুয়া ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে তাহলে কি দুধুয়া ন্যাশনাল পার্কটি অবস্থিত হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার যেটি সেটি হচ্ছে উত্তরপ্রদেশ, এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা আছে উকাই বাঁধ নিম্নের কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি তাহলে কী হবে এটির উকাই বাঁধ নিম্নের কোন নদীর উপর গড়ে উঠেছে? 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে তোমাদের উকাই বাঁধটি গড়ে উঠেছে যে নদীর উপর সেটি হচ্ছে তাপ্তি নদীর উপর এই বাঁধটি গড়ে উঠেছে, এই অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে উইম্বলডন হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, সি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন বলা আছে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? তো এটি অ্যান্সার কী হবে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি তাহলে বৈদ্যুতিক বাতির মধ্যে আর্গন গ্যাসটি ভরা থাকে, তো বি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে ওজস ডেল সালাডো কোন দেশের উচ্চতম পর্বত শৃঙ্গ? কী হবে অ্যান্সার ওজস ডেল সালাডো কোন দেশের উচ্চতম পর্বত শৃঙ্গ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি দেখো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি অপশান চিলি দেশের এটি উচ্চতম পর্বত শৃঙ্গ। ঠিক আছে, নাম হচ্ছে ওজস ডেল সালাডো। এছাড়াও জাপানের উচ্চতম পর্বত শৃঙ্গটাও তোমরা মনে রেখে দিও যেটি হচ্ছে ফুজিয়ামা, বহু পরীক্ষায় বারবার আসে। ফুজিয়ামা হচ্ছে জাপানের উচ্চতম পর্বত শৃঙ্গ। চীনের উচ্চতম পর্বত শৃঙ্গ বললে কী হয়ে যাবে তখন হয়ে যাবে গোসাই থান হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এক্সট্রা ইনফরমেশানগুলোও তোমরা পারলে নোট করে নিও কারণ ওগুলোও খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলা হয়েছে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে দেহের কোন অংশে? তো কী হবে অ্যান্সার এটির গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে দেহের কোন অংশে? সঠিক অ্যান্সার হবে যেটি সেটি হচ্ছে যকৃৎ, এটি তোমাদের এখানে রাইট অ্যান্সার, এই অপশান যকৃতে সঞ্চিত থাকে। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি পুরোপুরি প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য? তো কী হবে অ্যান্সার নিচের কোনটি পুরোপুরি প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এখানে 4টি অপশানের মধ্যে বি অপশানটি রাইট অ্যান্সার, অনেক ক্রেতা ও বিক্রেতা হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে সেরে যায় ড্যাশ। তো কী সেরে যায় উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে? 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে না উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে সেরে যায় মায়োপিয়া, সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মায়োপিয়া হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের সংবিধানের 4র্থ অংশ অনুচ্ছেদ 51A এর মধ্যে কতটি মৌলিক দায়িত্ব নির্ধারিত হয়েছে? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা সবাই অ্যান্সার দিতে পারবে। এখানে বি অপশান 11 হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। অনুচ্ছেদটা তোমরা মনে রেখে দিও, অনুচ্ছেদটা বেশি আসে। অনুচ্ছেদ 51A মৌলিক কর্তব্যগুলো বর্ণিত আছে, টোটাল হচ্ছে 11টি। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন বলা আছে একটি অর্থনীতিতে পণ্য ও পরিষেবার সাধারণ মূল্য স্তরের ক্রমাগত বৃদ্ধিকে কী বলে? তো কী হবে অ্যান্সার এটির আরও একবার শুনে নাও প্রশ্নটি, একটি অর্থনীতিতে পণ্য ও পরিষেবার সাধারণ মূল্য স্তরের ক্রমাগত বৃদ্ধিকে কী বলে? 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার এখানে দেখো হয়ে যাবে যেটি সেটি হচ্ছে না বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার, মুদ্রাস্ফীতি বলা হয়ে থাকে, বি অপশান এটির সঠিক উত্তর। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে হাইকোর্টের বিচারকের সর্বোচ্চ বয়সসীমা কত? তো এটি অ্যান্সার কী হবে হাইকোর্টের বিচারকের সর্বোচ্চ বয়সসীমা কত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 62, এটি তোমাদের এখানে রাইট অ্যান্সার। কোন অনুচ্ছেদে হাইকোর্ট সম্বন্ধে বলা হয়েছে ভারতের? তো এটি হয়ে যাবে 214 নম্বর অনুচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, ভারতে বর্তমানে টোটাল 25টা হাইকোর্ট আছে এবং এখানে যেটি সঠিক অ্যান্সার সেটি হচ্ছে হাইকোর্টের বিচারকের সর্বোচ্চ বয়সসীমা 62 বছর। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে অ্যাস্টিওম্যালেসিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এটির অ্যান্সার কী হবে অ্যাস্টিওম্যালেসিয়া রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এখানে তোমাদের রাইট অ্যান্সার, ভিটামিন ডি এর অভাবে এই রোগটি হয়। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটির এটি লাস্ট প্রশ্ন, অবশ্যই তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে। ঠিক আছে, প্রতিদিনের সেটে আমি লাস্ট প্রশ্নটি তোমাদের জন্য রাখি। তো দেখো বলা হয়েছে ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? তো 4টি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকলো। সেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যারা নতুন আমাদের চ্যানেলে আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ক্লাস পেতে থাকবে এবং গুরুত্বপূর্ণ আপডেটও আমি দিয়ে থাকি।
তাছাড়াও তোমরা যদি চাও তো এটার পিডিএফ তো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি, সেখানে জয়েন হয়ে নিও। সেখানে আমি বিভিন্ন ধরনের আপডেট এবং পিডিএফ পোস্ট করে থাকি, তো অবশ্যই জয়েন করতে ভুলো না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার